হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। ইংলিশ অনলাইন ডেস্ক 21 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ইংরেজি গ্রামার এর দ্যাট নিয়ে আলোচনা করব। দ্যাট হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন্স। তো আমি আপনাদেরকে রিলেটিভ প্রোনাউন্স এর দ্যাট সম্পর্কে সুন্দর এবং সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা খুব সহজে দ্যাট এর যত ব্যবহার আছে খুব সহজে শিখে যেতে পারবেন। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ের উপর চলে যাই। দ্যাট দ্যাট এর অর্থ হচ্ছে এটা। ব্যক্তি বা বস্তু সিঙ্গুলার ও প্লোরাল উভয়ের পরিবর্তে বসে এবং সাধারণত হো, হোম, হুইচ এই তিনটি রিলেটিভ প্রোনাউন এর স্থান দখল করে। এদের কোনো পসেসিভ ফর্ম হয় না বা নেই। আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে যে দ্যাট রিলেটিভ প্রোনাউন সবসময় হো, হোম, হুইচ এই তিনটি রিলেটিভ প্রোনাউন এর জায়গা দখল করে। যেমন দিস ইজ দ্য ম্যান দ্যাট হো কনসোলেট মি, তিনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। এখানে কে সান্ত্বনা দিয়েছেন? তিনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। এখানে হো এর পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনিভাবে দ্বিতীয় সেন্টেন্সটিতে দিস ইজ দ্য ম্যান দ্যাট হোম আই অনার মোস্ট, এই লোকটি যাকে আমি সবচেয়ে বেশি সম্মান করি। এখানে কাকে সম্মান করি? এই লোকটিকে। এখানে হোম এর পরিবর্তে দ্যাট ব্যবহার করে বোঝানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দ্যাট রিলেটিভ প্রোনাউন এ হো, হোম, হুইচ এই তিনটি স্থান দখল করে বা এই তিনটি রিলেটিভ প্রোনাউন এর জায়গায় দ্যাট ব্যবহার করা হয়। দ্যাট সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যুক্ত নাউন এর পর দ্যাট ব্যবহার করা হয়। যেমন দিস ইজ দ্য বেস্ট বুক দ্যাট আই হ্যাভ এভার রিড, এটি আমার পড়া সেরা বই। রায়হান ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় দ্যাট আই হ্যাভ এভার সিন, রায়হান আমার দেখা সবচেয়ে বুদ্ধিমান ছেলে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে উপরের দুটি সেন্টেন্সটিতেই সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যুক্ত নাউন এর পর দ্যাট ব্যবহার করে সেন্টেন্সগুলো সম্পূর্ণ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অল, সাম, দ্য সেম, এনি, ওয়ানলি, নন, নো, নাথিং এই ওয়ার্ডগুলোর পর দ্যাট বসে। যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সব চকচক করলেই যে সোনা হয় না। I have some friends that help me, আমার কিছু বন্ধু রয়েছে যা আমাকে সাহায্য করে। This is the same message that I received yesterday, গতকাল আমি এই একই মেসেজ পেয়েছি। Anything that helps should be valued, যে কোনো কিছু সহায়তা করে তার মূল্য দেওয়া উচিত। The only book that I read every day is the Quran, আমি প্রতিদিন যে বই পড়ি তা হলো কোরআন। I have known that many encourage me, আমার কাছে এমন কেউ নেই যা অনেকে আমাকে উৎসাহিত করে। I have got nothing that I can sell now, আমি এখন বিক্রি করতে পারি এমন কিছুই আমার কাছে নেই। No paper that gives false news is appreciated, মিথ্যা সংবাদ দেয় এমন কোনো মরিচ প্রশংসিত হয় না। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে উপরের এই প্রত্যেকটি সেন্টেন্সটিতে অল, সাম, দ্য সেম, এনি, ওয়ানলি, নন, নো, নাথিং এই ওয়ার্ডগুলোর পর দ্যাট ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিলেটিভ প্রোনাউন্স এ কোন কোন ওয়ার্ডগুলোর পর দ্যাট ব্যবহার করা হয়। হো, হোয়াট জাতীয় ইন্টারোগেটিভ প্রোনাউন এর পর দ্যাট বসে বা ব্যবহার করা হয়। যেমন হো ইজ দ্য ম্যান দ্যাট কামস হিয়ার, এখানে আসা লোকটি কে। হোয়াট ইজ দ্য পোস্ট দ্যাট ইউ হোল্ড নাও, আপনি এখন যে পদটি ধরেছেন তা কি। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে উপরের সেন্টেন্স দুটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা WH কোশ্চেন জাতীয় প্রোনাউন। ঠিক এই ইন্টারোগেটিভ প্রোনাউন এর পর দ্যাট ব্যবহার করে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইন্টারোগেটিভ প্রোনাউন্সেও কিভাবে দ্যাট ব্যবহার করা হয়। তাছাড়াও ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই অর্ডিনাল নাম্বার এর পর দ্যাট বসে। যেমন হি ইজ দ্য ফার্স্ট ম্যান দ্যাট কেম টু দ্য অফিস, তিনি অফিসে আসা প্রথম ব্যক্তি। ইউ আর দ্য সেকেন্ড বয় দ্যাট টায়ার্ড টু স্কোর এ গোল, আপনি দ্বিতীয় ছেলে যে কোনো গোল করতে ক্লান্ত হয়ে পড়েছেন। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে উপরের এই সেন্টেন্স দুটিতে অর্ডিনেটাল নাম্বার ব্যবহার করে তারপর
দ্যাট ব্যবহার করে সেন্টেন্সকে সম্পূর্ণ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদি অর্ডিনাল নাম্বার যুক্ত সেন্টেন্সে কিভাবে দ্যাট ব্যবহার করা হয় বা কখন দ্যাট ব্যবহার করা হয়। তো এই ছিল একদম সিম্পল এবং সহজভাবে কিভাবে রিলেটিভ প্রোনাউন এ দ্যাট ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে একদম সিম্পল এবং একদম সহজভাবে রিলেটিভ প্রোনাউনে দ্যাট এর ব্যবহার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি যে এর থেকে সহজভাবে আর বোঝা যায় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।